একাডেমিক অ্যাচিভার্সের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। 2রা ফেব্রুয়ারি আমাদের পরীক্ষা, তাই পরীক্ষার আগের মুহূর্তে আমাদের মন স্বভাবতই উদ্বিগ্ন থাকে। কিছুটা ভয়, উৎসাহ, কৌতূহল সব মিলেমিশেই আমাদের একটা এমন অবস্থা হয় যেটা ভাষায় বলে বোঝানো মুশকিল। তবে এটুকু বলবো যে ভয়ের কিছু নেই। তো আজকের যে ভিডিও, সেই ভিডিওতে আমরা আলোচনা করব যে উত্তরপত্র কিভাবে পূরণ করবে, অর্থাৎ সেখানে তোমার রোল নাম্বার, নাম, সাবজেক্ট, কোন ভাষায় তুমি উত্তর লিখছো, সেন্টার কোড কি, এইগুলো তোমাদের কোথায় কিভাবে লিখতে হবে। সেই সঙ্গে থাকবে লুজ শিটে কোন কোন তথ্যগুলো একান্তই দেওয়া দরকার, কোনগুলো না দিলেও চলে। তারপর ইংরেজি যে সাবজেক্ট, সেটা প্রশ্নপত্রেই উত্তর করতে হয়। তো সেক্ষেত্রে আমরা কী কী পূরণ করব, সেই তথ্যগুলো আমরা আলোচনা করব। আমরা এর আগের বছরের একটা অ্যানসার স্ক্রিপ্ট দেখব যে সেটা কীরকম ছিল এবং তারপর সেটা পূরণ কীভাবে করতে হবে সেটা আমরা লক্ষ্য করব। দেখো, এইরকম একটা ইন্টারফেস তোমাদের খাতার সামনে দেওয়া থাকবে। এই যে ইন্টারফেস আমাদের রয়েছে, এখানে তোমাকে সাবজেক্ট পূরণ করতে হবে, নামের জায়গায় নিচে নাম লিখতে হবে, রোল লিখতে হবে এবং তারপরে নাম্বার লিখতে হবে, তারপর রেজিস্ট্রেশন নাম্বার এবং তুমি কোন ভাষায় উত্তর লিখছো। যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তারা ইংরেজিতে লিখবে, যারা বাংলা মিডিয়ামে পড়ে তারা লিখবে বাংলা, বেঙ্গলি লিখে দেবে আর কি। প্রথমে যেটা আসবে যে বাঁ দিকের উপরের কোণে দেখো একটা নাম্বার লেখা রয়েছে, ওখানে হয়তো তোমার খাতায় নাম্বার লেখাও থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু তার নিচে দেখো এই জায়গাটা আমরা যদি দেখি, এই দেখো এইখানটা কী রয়েছে, দেখো সেন্টার কোড। এই যে সেন্টার কোড এখানে লেখা রয়েছে, এইটা তোমার অ্যাডমিটে যেখানে এক্সামিনেশন সেন্টার লেখা আছে তার পাশে নিচের দিকে দেখবে এরকম একটা কোড দেওয়া আছে। সেই কোডটা কিন্তু তোমাকে এখানে এন্টার করতে হবে। যদি কেউ বুঝতে না পারো তাহলে সেক্ষেত্রে যিনি স্যার থাকবেন তাকে জিজ্ঞেস করে নিয়ে এই কোডটা লিখবে। তারপর দেখো সাবজেক্টের জায়গা, তোমাদের প্রথম দিন যদি বাংলা পরীক্ষা আছে তো প্রথম দিনে বেঙ্গলি লিখলে, তারপর দেখা গেলো হিস্ট্রি যেদিন হিস্ট্রি লিখবে, জিওগ্রাফির দিনে জিওগ্রাফি লিখবে, লাইফ সায়েন্সের দিনে লাইফ সায়েন্স লিখবে, যেদিন যে সাবজেক্ট সেদিন সেই সাবজেক্ট এখানে লিখে দেবে। তারপরে আসবে নেম, তোমার যা নাম সেই নাম তুমি লিখবে, অ্যাডমিটে যা আছে হুবহু সেই নামটা এখানে লিখবে। নেক্সট তারপরে আসে রোল এবং নাম্বার। এই রোল এবং নাম্বারের ক্ষেত্রে দেখো, রোল এবং নাম্বারের ক্ষেত্রে কি হয় যে তোমার এখানে এক একজন এক এক রকম রোল থাকে প্রথমে, তারপরে থাকে নাম্বারটা। যেমন এখানে এই নাম্বারটা দেওয়া আছে, দেখো N36925, এই যে নাম্বারটা এখানে দেওয়া রয়েছে এই নাম্বারটা হচ্ছে রোল। তারপরে দেখো এই দিকে আসছে কি তোমার নাম্বার। তো এই যে এই নাম্বারটা তোমার অ্যাডমিটেও দেওয়া থাকবে, সেই যার যা নাম্বার দেওয়া আছে সে কিন্তু সেই নাম্বারটাই লিখবে। তারপর আসছে যে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটেন, অর্থাৎ তুমি যে প্রশ্নের উত্তরগুলো লিখছো সেটা কোন ভাষায় লিখছো। যারা বাংলা মিডিয়ামের ছেলে তারা আমরা বাংলাতে উত্তর লিখি, যারা পশ্চিমবঙ্গ বোর্ডেরই ইংলিশ মিডিয়ামের ছেলে তারা ইংরেজিতে লিখবে। তাহলে সেক্ষেত্রে যারা বাংলা মিডিয়ামের ছেলে তারা সবাই কিন্তু এখানে বেঙ্গলি লিখবে, আর যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তারা ইংরেজি লিখবে। এই হলো তোমাদের খাতার ফ্রন্ট পেজ। আর এই দেখো এখানে একটা জায়গা রয়েছে, এই জায়গাটাতে দেখবে যেন স্যাররা সই করে, এটা তোমরা একটু খেয়াল করে নেবে যে কারো বাদ পড়ে না যায়। এই জায়গাটা কিন্তু তোমাদের পরীক্ষা চলাকালীনই স্যার এসে তোমার এই নাম, রোল এগুলো সব চেক করে এখানটায় সাইন করবেন। আর যখন তুমি লুজ সিট নেবে তখন স্যাররা এখানে কিন্তু তোমার লুজ সিটের নাম্বারটা এক 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 করে অ্যাড করে দেবে। ধরো প্রথমে একটা লুজ নিয়েছে তখন 1 লিখবে, তারপর আবার একটা লুজ নিয়েছে তখন +1 লিখবে, তারপর আবার +1 লিখবে, তো শেষ করে দেখা গেলো তোমার 3টে লুজ হয়েছে, তোমার স্পেসে 3 করে দেবে। এটা স্যাররা করবে। হলো, এটা গেল তোমাদের প্রথম একটা ধাপ। কিন্তু এই বছর জানতে পারা যাচ্ছে যে এই যে ফরম্যাটটা এটা একটু পরিবর্তন হতে পারে। সেই পরিবর্তনটা কি সেটা এবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই বছর যে পরিবর্তনটা হওয়ার কথা বলা হয়েছে, আদৌ হবে কিনা সেটা নিয়ে সংশয় আছে, কারণ অফিসিয়াল ওয়েবসাইটে কিছু নেই মধ্যশিক্ষা পর্ষদের। তো সেহেতু হওয়ার চান্সেস আছে। সেক্ষেত্রে কোশ্চেন নাম্বার বা প্রশ্নপত্র তোমাকে যেটা দেওয়া হবে তার একটা সিরিয়াল নাম্বার থাকতে পারে, সেই সিরিয়াল নাম্বারটা তোমাকে এখানে লিখতে হতে পারে।
এই দেখো একটা সিরিয়াল নাম্বার, ধরো সাপোজ কারো কোশ্চেন মার্কসে এটা লেখা আছে, হ্যাঁ, তো সে কি করবে, সে এই যে 024586 এই যে লেখাটা আছে, এই লেখাটা সে কিন্তু প্রশ্নপত্র লেখা থাকলে সে লিখবে, আর যদি লেখা না থাকে তাহলে তো কোনো ব্যাপার নেই, লেখার প্রয়োজন পড়ছে না, আগেরটার মতোই করবে। এখানে হয়তো তোমার একটা নাম্বার থাকতেও পারে, আর যদি তোমার কোশ্চেন নাম্বার থাকে তাহলে এখানে হয়তো কোনো একটা নাম্বার থাকবে, আর যদি না থাকে তাহলে হয়তো থাকবে না। তো এখানে আমাদের কিছু করার নেই, আমাদের যদি এক্সট্রা এইটা থেকে থাকে সিরিয়াল নম্বর অফ দ্য কোশ্চেন পেপার, তাহলে তোমার কোশ্চেন পেপারে যে একটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে, দেখবে লেখা থাকবে, সেটা তুমি এখানে লিখে দেবে। তারপরে বাকি একই, সেন্টার কোড, সাবজেক্ট, নেম, রোল, সেই সঙ্গে সঙ্গে নাম্বার, এদিকে রেজিস্ট্রেশন নাম্বার হুবহু অ্যাডমিটে যা আছে সেটাই কিন্তু যেরকম আছে সেরকমই লিখে দেবে। যদি কারো এরকম থাকে, কারো অফ দিয়ে সাল লেখা থাকে, যার যেটা আছে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই থাকে, তো এটাই লিখবে। আর তো এটা বললাম বাংলা, এই গেল। চলো এরপরে আমরা দেখে নিই যে লুজ সিট যখন আমরা নেব তখন আমরা কি করব। দেখো লুজ সিটে এরকম একটা ইন্টারফেস থাকবে, সেটা তোমাদেরকে এখানে পূরণ করতে হবে। লুজ সিটের ক্ষেত্রে কি হবে, লুজ সিটের ক্ষেত্রে আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে, সেটা যদি কোশ্চেন আমাদের সিরিয়াল নাম্বার দেওয়া থাকে তাহলে এখানে কিন্তু আমরা কি করব, সেই সিরিয়াল নাম্বারটা অ্যাড করব। এখানে যদি আমাদের লুজ সিটে যদি সিরিয়াল নাম্বার দেওয়া থাকে তাহলে এখানে সিরিয়াল নাম্বার আমার যা থাকবে আমি কিন্তু তাই লিখবো। দেখো 1 3 5 4 এরকম আমার নাম্বার সিরিয়াল নাম্বার, তাহলে আমি এটা কিন্তু আমার সেই কোশ্চেনের সিরিয়াল নাম্বারটা এখানে লিখে দেবো। তারপরে আমি কি লিখব, লুজ সিটের ক্ষেত্রে কি হয়, অনেক সময় আমাদের কি হয়, টাইম থাকে না, আর টাইম না থাকার কারণে কি হয়, আমাদেরকে তাড়াতাড়ি, তখন আমরা কি করব, মিনিমাম সাবজেক্ট নেমটা লিখব, তারপরে রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার, কমপক্ষে এই তিনটে আমরা কিন্তু লিখবই। তা না হলে লুজ সিট যদি কোনো সময় হারিয়ে যায় তাহলে কিন্তু তোমার যে কার লুজ সিট এটা খুঁজে পাওয়া যাবে না। সেই জন্যে অবশ্যই তোমরা কি করবে, এই তিনটে তথ্য, অর্থাৎ তোমার কোন সাবজেক্ট, তোমার রোল নাম্বার আর তোমার রেজিস্ট্রেশন নাম্বার, এই তিনটে অবশ্যই লিখবে। আর একটা জিনিস করবে যেটা, যে লুজ সিট যেটা প্রথম নেবে তার প্রথমে উপরের এই জায়গাটা এই 1 লিখে দেবে, ঠিক আছে, এরকম 1 লিখে দিয়ে ব্র্যাক গোল করে সার্কেল করে দেবে। আবার যদি সেকেন্ড বার যে লুজটা নিচ্ছ সেই লুজটার বেলায় কী করবে, সেখানে এরকম 2 লিখবে, দিয়ে সার্কেল করে দেবে। 3 নম্বর লুজটার সময় 3 লিখে সার্কেল করে দেবে। সবটা কী করবে, এই জায়গাটাতে করবে। তাহলে তোমাদের যখন প্রশ্নের শেষে বা পরীক্ষার শেষে খাতাগুলোকে সাজাবে তখন তোমাদের খুঁজে পেতে সমস্যা হবে না। আর যদি সেটা না করো তাহলে কিন্তু গোলমাল লেগে যাবে। তোমার দেখা গেল যে 3 নম্বর পেজটা প্রথমে চলে এলো, তারপরে কোশ্চেনের উত্তর যে তুমি পরপর লিখছো সেই শিডিউলটা স্যার কিন্তু খুঁজে পাবে না। সেক্ষেত্রে স্যার ভাববে যে তুমি প্রশ্নের উত্তর আর লেখনি, অল্প একটু দেখে সেইটুকু নাম্বার পাবে, বাকিটা হয়তো পাবে না। তো সেই জন্য এরকম খুব সুন্দরভাবে সিরিয়ালে প্রথম যে নেবে লুজ সিট সেটাতে 1 নম্বর দেবে, দ্বিতীয় লুজ সিটে 2 লিখবে, 3 নম্বর নিয়ে 3, যার যটা পেজ লাগবে সে তত নম্বর দিয়ে রেখে দেবে, তাহলে তোমার সাজানোর সময় সুবিধা হবে। এখানটা 26 লিখে দেবে, 2000 ছিল তার সঙ্গে 26 এখানটা লিখবে, এটা আমি বাদ গেছিলো, এখানটাও তোমরা কিন্তু দেখে নেবে। এরপর আসছি ইংরেজি সাবজেক্টের ক্ষেত্রে, যে ইংরেজির যে অ্যান্সার স্ক্রিপ্ট সেটা কীরকম থাকবে সেটা দেখো, এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে থাকবে, বা খাতার ফ্রন্ট পেজটা এরকম হবে। এইখানে আমরা কী করবো, 2000 আছে, তখন আমরা কী করবো, এখানে 2026 লিখব। এইখানটায় আমরা কী করবো, 2026 লিখে দেবো। তারপর দেখো রোল নাম্বার আমাদের আছে, রোল নাম্বার দিয়ে দেবো, নাম এটাও দিয়ে দিলাম আকাশ মণ্ডল, আমি একটা নাম এমনি দিয়েছিলাম, রোল নাম্বারগুলো এমনি দেওয়া আছে, অর্থাৎ যার যেরকম রোল নাম্বার আছে, কারো হয়তো এরকম রোল নাম্বার আছে সেরকম করে রোল নাম্বারটা লিখবে, বা এরকম করে রোল নাম্বারটা লিখতে পারো। এই যে দুটো ফরম্যাট দেওয়া আছে, এই দুটো ফরম্যাটই তোমরা কিন্তু রোল নাম্বারটা লিখতে পারো। এরকমভাবেও লেখা যেতে পারে, আবার এরকমভাবেও কিন্তু লেখা যেতে পারে। আর তারপরে তোমার রেজিস্ট্রেশন নাম্বার যাটা আছে, যার যেটা থাকবে ঠিক সেরকম রেজিস্ট্রেশন নাম্বার লিখবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পেন যেটা ব্যবহার করবে সেই পেন ব্ল্যাক এবং ব্লু, লাল বা লাল জাতীয় কোনো কিছুই ব্যবহার করবে না, এটা তোমাদের মাথায় খেয়াল রাখতে হবে। কোনো হাইলাইটার ইউজ করবে না, কোনো হোয়াইটনার ইউজ করবে না। যদি তোমাদের কোনো শব্দ বা বাক্য ভুল হয়ে থাকে শুধুমাত্র ইংলিশ আছে তো শুধুমাত্র এরকম একটা দাগ দিয়ে দেবে, দিক কেটে দেবে। আমরা অনেক সময় কী করে এই গুটুলি পাখি এরকম করে কাটি, দরকার নেই পুরো।
দ্বিতীয়ত হচ্ছে যে খাতাতে স্পষ্টভাবে দাগ নাম্বারটা বড় বড় করে লিখবে। যেমন ধরো আমি দেখছি দেখো 5-এর দাগের ক, এরকম বড় বড় করে লিখবে। আর তার জন্যই তুমি কিন্তু এই দিকটা একটা করে মার্জিন দিয়ে কিন্তু রেখে দিয়েছো, ঠিক আছে? সেই মার্জিন এখানে এই 5-এর দাগের এখানে ক বড় করে লিখবে যেটা লিখছো, বা দেখলা 3-এর দাগের খ লিখছো, বা অনেক 3.3.1 থাকে এরকম লিখছো, তো সেগুলো বড় বড় করে দেবে যাতে বুঝতে অসুবিধা না হয়। আরেকটা জিনিস কি করবে, যেটা হচ্ছে যে প্রত্যেকটা যে তুমি প্রশ্ন উত্তর শেষ করছো, দেখা গেলো এটা উত্তর শেষ করার পর বড় প্রশ্নের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে, বা যদি 2 নম্বরের থাকে সেক্ষেত্রেও তোমাদের কোশ্চেন লেখার পর 2 আঙুল ছোট প্রশ্নের ক্ষেত্রে আর বড় প্রশ্নের ক্ষেত্রে 3 বা 4 আঙুল বাদ দিয়ে একটা কোশ্চেন এন্ড এরকম মার্ক দিয়ে নেক্সট কোশ্চেন দেখা গেলো 6-এর দাগে শুরু করলো, 6-এর দাগের ক, কিন্তু এটা 5-এর দাগের কোশ্চেনটা শেষ করলে এখানে হয়তো কোশ্চেনটা শেষ হয়ে গেছে, তুমি এতটা গ্যাপ রাখিয়ে এইখানে একটা দাগ দিয়ে তারপরে তুমি 6-এর দাগের কোশ্চেন শুরু করবে। বাই চান্স তোমার যদি কোনো পয়েন্ট মিস হয়ে যায় তখন তুমি কিন্তু এখানটায় অ্যাড করতে পারবে। আপাতত এইগুলোই বলার ছিল। আর মার্জিনের ব্যাপারটা বলি, লুজ সিট যখন মানুষ নেয় স্টুডেন্টরা, সেই লুজ সিট নেওয়ার সময় তখন তাড়াহুড়ো তার মার্জিন দেওয়া হয়ে ওঠে না, বা মার্জিন দিতে গেলে দেখা যাচ্ছে যে প্রশ্ন বাদ পড়ে যাবে তোমার উত্তর লিখতে, সেক্ষেত্রে মার্জিন দেওয়ার দরকার নেই। তখন কিন্তু জাস্ট পেপারটাকে এরকমভাবে মুড়িয়ে নেবে 2 মাথা, এই মাথাটা বাঁ দিক আর ডান দিক 3টে দেখি তুমি জাস্ট মুড়িয়ে ভাঁজ করে নেবে, দিয়ে এই যে ভাঁজ পড়লো তারপর থেকে লিখতে শুরু করবে এরকম করে, তাহলে দেখবে তোমার সময়টা অনেকটা সেভ হবে। আর যদি আবার মার্জিন দিতে যাও অনেকটা সময় নষ্ট হয়ে যায়, সেটা খেয়াল রাখবে। যদি সময় থাকে অবশ্যই দেবে, যদি সময় না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, এটা সবসময় খেয়াল রাখবে। আর একটা জিনিস যেটা খেয়াল রাখার কথা সেটা হচ্ছে যে কোশ্চেন ছেড়ে আসবে না, তোমার টার্গেট থাকবে যে আমি 100 নম্বর, ঠিক আছে? তো এক্ষেত্রে তোমাদের যেহেতু 90 নম্বরের পরীক্ষা, তাহলে 90-এর মধ্যে 90 নম্বর কোশ্চেন তুমি অ্যাটেম্প করে আসবে। যে একটা কোশ্চেনের উত্তর লিখলাম না, অনেকে কি করে রচনা লিখতে গিয়ে অন্য একটা কোশ্চেন ছেড়ে দেয়, না, সেই কোশ্চেনে তুমি অ্যাটেম্প করবে, রচনাটা দরকার হলে একটু শর্ট করে নাও, দিয়ে উত্তর লেখো। আজ এই পর্যন্তই, সকলের জন্য আবারও শুভকামনা। মাথা ঠান্ডা করে ফ্রি মনে পরীক্ষা দাও, দেখবে সবারই পরীক্ষা খুব সুন্দর হবে। নতুন ভিডিও আসার আগে পর্যন্ত সকলকে জানাই অসংখ্য শুভেচ্ছা।